আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার কোরিয়ার অবস্থানের যে স্ট্যাটাসটা সেটা চেঞ্জ হয়েছে। এই যে আপনাদেরকে দেখাই, আমার আইডি কার্ডের ছবিটা দেখে বুঝতে পারতেছেন, ছবিটাও চেঞ্জ হয়েছে। এখন E74R। আর এই E74R এর বিশেষত্ব হলো যে আমি যতদিন খুশি আমার ফ্যামিলির যতজন মেম্বার আছে তাদেরকে নিয়ে কোরিয়াতে থাকতে পারবো বা তাদেরকে ইনভাইট করতে পারবো কোরিয়াতে, এবং ফ্যামিলি নিয়ে থাকা যাবে। আসলে এর আগে আমার ভিসা ছিল E9 ফ্যামিলি নিয়ে আসা যেত না, তাই মূলত ফ্যামিলি ভিসার আবেদন করার জন্যই মূলত E74R করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাহে তো অচিরেই কয়েক মাসের মধ্যে ফ্যামিলি নিয়ে কোরিয়াতে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করতেছি। আর আমার মোটামুটি একটা ফ্ল্যাট প্রায় নিশ্চিত। কোরিয়াতে বাসা নিতে গেলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স দিতে হবে। সর্বনিম্ন বাংলাদেশি টাকা 3 লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় 30 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে অ্যাডভান্স করতে হয় বাসা পেতে। মোটামুটি ভালো 2টা রুম, রান্না আলাদা, কিচেন আলাদা, আলাদা কিছু এরকম ফাঁকা কিছু জায়গা পাওয়া যাবে বাসার রুমের সামনে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, এসি আছে, ওয়াশিং মেশিন, এছাড়াও মোটামুটি কিচেনের অনেক কিছুই আছে। তো আল্লাহ ভরসা, দেখা যাক। আল্লাহ চাহে তো অতি সত্তর ফ্যামিলি নিয়ে আসার চিন্তা ভাবনা আছে। এখন আল্লাহ যেদিন তৌফিক এনায়েত করবেন ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে আসবো। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর এই জায়গাটা আমার অনেক পুরানো, অনেক স্মৃতি বিজড়িত একটা জায়গা। 2009 সালে যখন আসছিলাম প্রথমে কোরিয়াতে, তখন থেকে এই এলাকাটা আমার অনেক পছন্দের একটা এলাকা। এই এলাকায় আসলে অনেকটা নিজস্বতা চলে আসে, যে একটা নিজের জায়গায় এরকম আসলে এক জায়গায় থাকলে মায়া মমতা পড়ে যায়। এই জায়গাটার উপরে আসলে আমার কেমনি একটা মায়া বা মহব্বত আছে। বিগত 9 সাল থেকে 14 সালে ছিলাম এই এলাকাতেই ছিলাম, যার কারণে এলাকাটার সাথে অনেকটা ওতপ্রোতভাবে সব কিছু চেনা জানা। যার কারণে কোরিয়াতে প্রথমে এবার আসছি 23-এ, আসার পর 2.5 মাসের মধ্যে অন্য এক বিভাগে ছিলাম সিংহতে। আর ওখানে মন টানতেছিল না, বারবার চাচ্ছিলাম যে আমি যেহেতু এই এলাকায় থাকা খুব ভালো লাগে, 2.5 মাস পরে এখানে চলে আসছি। আর আল্লাহ চাহে তো যতদিন থাকবো সম্ভবত এই সিওংগি প্রদেশে বা সিউলের আশেপাশে, কোরিয়ার রাজধানী সিউল। আর এখান থেকে যোগাযোগ ব্যবস্থাও খুব ভালো। এখানে ট্রেনে 1 ঘন্টাতে একবারে মেন সিউলে যাওয়া যায়। যোগাযোগ ব্যবস্থা মানে সব দিক দিয়েই খুবই সুবিধাজনক অবস্থানে এই এলাকাটা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।